ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। কেন? কারণ উনি হচ্ছেন ছাগলের 15 নম্বর বাচ্চা। নারী বেশি স্বাধীনতা পাইলে যে চুত মারাউনি হয়ে যায়, এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের এই মমতাজ আংটি। তো কিতা করেন আপনারা হলে আজকে আমি আবারও কথা বলবো মমতাজ আংটি হরফে মমতাজ খানকি মাগিকে নিয়ে। ইউটিউব খুললে, ফেসবুক খুললে কি যে একটা অবস্থা, অশালীন ভাষায়, অকথ্য ভাষায়, যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মানুষ স্পিকার। আজকে সেগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, আমাদের প্রশাসনকে এগুলো দেখতে হবে। আমাদের ধর্মমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি একটা জায়গায় একটা বক্তব্য দিয়েছেন, আমি সেটা রিপিট করব না, আমি ওনাকে ধন্যবাদ জানাই। এই ধরনের যারা আছে, যারা সুবিধার জন্য এক এক জায়গায় এক এক রকমের বক্তৃতা দেয়, এক জায়গায় বলে আল্লাহ মা কোনো মানুষকে বলা যাবে না, আল্লাহ মা একমাত্র আল্লাহকে বলা হবে, আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লাহ মা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক, ওখানে আল্লাহ মা বলতে আর কোনো ঝামেলা নাই তাদের। আরো অনেক ধরনের কথা আছে যেগুলো আর আমি এখন বলবো না। না বলবি না কেন? এ কথাগুলো আলেমদেরকে টার্গেট করে বলছিল। তো চলুন অশালীন ভাষায়, অশ্লীল ভাষায় ওনার কিছু হাদিস থেকে আসি। শুধু এখানেই শেষ না, দাঁড়ান আরো দেখেন উনি কিভাবে পার্লামেন্টে গিয়ে গান গাইতো। ওরে শেখ হাসিনার জন্যে আছে মুক্তিযুদ্ধের চেতনা, তা না হলে ওসব কথা বলাই যেত না। তোরা করে দেখ লক্ষ্য, কে পক্ষ বিপক্ষ, দাঁতারিয়ে দাঁতের মর্ম বুঝবি রে একদিন আমাদের। শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন। হ্যাঁ আংটি, আমরা দেখতেছি শেখ হাসিনা না থাকায় এখন তো আমরা ক্ষুধার্ত মরছি, কি যে করি এখন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। এটা কিন্তু পার্লামেন্টের অবমাননা। আর গাইস, মমতাজ আংটির মতে গান হচ্ছে একটি ইবাদত, গান গাওয়া হচ্ছে ফরজ। আপনার মাথায় কি এতটুকু ধরে না যে বড় পীর মরা মানুষ জিন্দা করে ফেলে? হ্যাঁ, মরা মানুষ জিন্দা যে করতে পারে, সে কি একটা রুহ চেঞ্জ করে আর একটা রুহের মধ্যে দিতে পারে না? এইরকম গানের মতো গান যদি কেউ গাইতে পারে এবং শুনতে পারে, তার জন্য এই গানের মধ্যে হবে ইবাদত, গান গাওয়া তার জন্য হবে ফরজ। এইরকম গানের মতো গান যদি কেউ গাইতে পারে এবং শুনতে পারে, তার জন্য এই গানের মধ্যে হবে ইবাদত, গান গাওয়া তার জন্য হবে ফরজ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শালি বলে কি? উনার মতে যেদিন খাজা বাবা গান গেয়েছে সেদিন আকাশটা কেঁপে উঠেছে, জমিনটা নেচে উঠেছে, বরফির গেমে উঠেছে, কিন্তু সত্যি কথা হচ্ছে আসলে উনি পুন মারা খাইছে। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। এই মমতাজ আংটি হচ্ছে ইসলামের শত্রু, এবং এই ইসলামের শত্রুরা পার্লামেন্টে গিয়ে ইসলাম নিয়ে বক্তৃতা দিছিল। এখানে আমি আরেকটু বলতে চাই, গ্রামগঞ্জে আমাদের অনেক শিল্পীরা আছেন যারা ওই অত বড় মাপের না, কিন্তু তারা ছোটোখাটো গান করে, বৈঠকি গান, ছোট ছোট আসর করে তারা কিন্তু তাদের জীবন বাঁচায়। এই শিল্পীদের পাশে আমি জানি যে তারা কোনো দরখাস্ত করলে আমাদের উপজেলায় বা ইউনো অফিসে তারা একটা আর্থিক সহযোগিতা পায়, কিন্তু আমি চাচ্ছি যেমনিভাবে অন্যান্য ভাতাগুলি দেওয়া হচ্ছে, এইরকমভাবে এই সমস্ত শিল্পীদের ব্যাপারেও একটা মাসিক একটা ভাতা যেন আমাদের নেত্রী, আমাদের সরকার এটাকে চালু করে। এই আবেদনটা আপনার মাধ্যমে আমি রেখে যেতে চাই। উনি সংসদে গিয়ে বাউল সমাজের জন্য টাকা চায়, যে বাউল সমাজ কিনা ইসলামকে অপমান করে, আল্লাহকে গালিগালাজ করে। তুমি আদম রে কম দম খাইও না,
আর শয়তান রে কয় পিছনো ছাইরো না। হ্যাঁ ও বাজানেরা, যারা এক মুখে দুই কথা বলে তাদেরকে কি বলে মানুষ? কি বলে? তাও কয় নেবা সুট্টা। শুনতে শোনা যায় খারাপ, তাদেরকে বলে মুনাফিক। তাদের মুখের জবান ঠিক নাই। খালি হারাম হারাম, এই শালারা খালি কয় হারাম। কি হারাম? হারাম কয় কারে? ওই শালার বেটা শালা। আমি বলছি না সব বাউলটা খারাপ, কিছু কিছু বাউল আছে ভালো, কিন্তু যারা প্রকৃত ইসলামিক মাইন্ডের তারা কখনোই বাউল সমাজের জন্য টাকা চাইবে না। ঠিক বলেছো। আর গাইস, এই মমতাজ আংটি যে অশ্লীল গান বাজনা করে, এইটার বিরুদ্ধে একজন আলেম কথা বলছিল। পরে আওয়ামী লীগের কিছু লোক উনাকে অলমোস্ট মারতে গেছিল। মমতাজ পাগলি যে ব্যক্তি গান গেয়েছে ফাইটে যায় দেহটা ফাইটে যায়, এমন কুলাঙ্গার মেয়ে সংসদে দাঁড়াইয়া 300 এমপির সামনে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বুক নাচাইয়া বক্তব্য দিয়ে আলেমদেরকে কলঙ্কিত করলো। আমরা মুসলিম জাতি আজকে বসে আমরা আঙ্গুল চুষতেছি, কথা বলেন দেখে না না সংসদে অপমান করে না। বারবার বলছি আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি অবশ্যই। আপনারা কি করেন? কোরআনের ময়দানে আপনারা শুনতে রাজি আছেন তো? কোরআনের হক করে শুনতে রাজি আছেন তো? কোরআনের ময়দানে আপনি ধরতে পারেন। এমপি 3 এমপি বাসা গাবতলি মানে গাইস, কি পরিমাণ মেন্টাল হলে শালার পুতের এই কাজটা করতে পারে? ওই যে কথা আছে না যে পায়ের জিনিস পায়ে রাখা উচিত, মাথায় তোলা উচিত না। তো এইরকম কয়েকটা কুলাঙ্গার মমতাজকে মাথায় তুলে ফেলছিল, যেইটার জন্য দেশের এই অবস্থা হয়েছিল। এই মমতাজ আংটি একাধিকবার নিজের স্বামীর নাম চেঞ্জ করার জন্য আবেদন করছে। এখন পর্যন্ত কেউই বলতে পারে না যে ওনার স্বামী কয়জন এবং প্রেমিক কয়জন। ইভেন নির্বাচন কমিশনে এই ব্যাপারে ঘাটাঘাটি করে কোনো কুল পায়নি, কিনারা পায়নি দরিয়ার পানি। বরং তো নির্বাচন কমিশন ঘাটাঘাটি করে যেটা পেয়েছে সেটা হচ্ছে উনি এক স্বামীকে তালাক না দিয়ে আরেকটি বিয়ে করে ফেলছে। আচ্ছা শেফুদা, এ বিষয়ে আপনি কিছু বলবেন? অগণিত পুরুষের সে শয্যা সঙ্গিনী হয়েছে। আরে দাদু ভাই আরো কিছু বলেন। চরিত্রহীনা লম্পট মহিলা, বেয়াদব। তো মমতাজ আংটি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ওই যে কথা আছে না যে আইসেরে ভাই খুলির কাল ছাগলে চাটে বাঘের কাল। তো তুমি গান গিয়ে শুধু মানুষের মন বেলাতে পারবা, এর চেয়ে বেশি কিছু দেওয়া আর তোমার পক্ষে সম্ভব না। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি করে শেয়ার করেন। আর হ্যাঁ গাইস, এই যে সাবস্ক্রাইব বাটন আছে না, ওইটাতে টিপা দেন, মানে সাবস্ক্রাইব করে দেন গাইস। আমি গেলাম।